ইয়েস, থ্যাংক ইউ। মানে আমাদের সমস্যা কি, আমরা মনে করি ঢেঁড়স টেরস বানাইতে গেলে মনে হয় 3-4 একর জমি আগে কিনতে হবে, এর জন্য ব্যাংকের লোন লাগবে, এরপরে বলবে যে আমার তো লোন দেয় না, এই দেশে কি সরকার কি করে আমার লোন দেয় না। কিন্তু এটা যে একটা ছোট বস্তার মধ্যে করা যায়, এই মাথা ব্রেনটাই তার মাথার মধ্যে নেই। নর্মালি আমরা তো বড় গাছের নিচে বা ছায়াযুক্ত জায়গায় আমরা গাছ লাগাই না, মনে করি যে রোদ পায় না, হ্যাঁ অন্য কোনো গাছ লাগায় না বা সবজিও কিন্তু মনে হয় না। তখন আসলে কি শুধু আদাই হয়? হ্যাঁ আদা হলুদ বস্তার মধ্যে আদা করলে জায়গাটা কম লাগে, জায়গা কমের কনসেপ্ট না। আমি বলতেছি ছায়ার মধ্যে কোন কোন গাছ হয়? হ্যাঁ আদা হবে, হলুদ হবে, আদা হবে, হলুদ হবে, হ্যাঁ শিওর হবে, আদা এবং হলুদ ছায়ার মধ্যে হবে। আমি গত বছর লাগাইছি, আমার একজন ভিডিও করে পাঠাইছে যে ড্রাগন ধরছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের চুনারুঘাটে অনেক বিভিন্ন চ্যানেল আছে। সারা বছরে যে পুষ্টি চাহিদা এটা পূরণ করার জন্য আমাদের বসতবাড়ির যে জায়গাগুলো ক্ষতি থাকে আমরা খেয়াল করি না, এই জায়গাটায় কিন্তু আমরা কাজে লাগিয়ে সারা বছর জুড়ে পুষ্টিকর শাকসবজি ফলমূল আমরা উৎপাদন করতে পারি। 5 জন কৃষক, এখানে 25 কেজি বীজ দেওয়া আছে, 1 বস্তা ডিএপি সার, 1 বস্তা এমওপি সার। প্রতি কৃষক 10 কেজি করে ডিএপি, 10 কেজি করে এমওপি এবং 5 কেজি করে আমনের বীজ পাবে। আগামী 3 তারিখে আবার 28,000 আমের চারা আইতেছে, মানে 33,000 আর 28,000 সব মিলে প্রায় 50,000 যদি হয়, 50,000 হইলে প্রতিটা চারার দাম পড়তেছে মিনিমাম 52 টাকা করে। আমার প্রায় 25-26 লাখ টাকা লাগতেছে, এর মধ্যে 1 টাকাও সরকার থেকে বরাদ্দ নেই। তো আমার কাছে আমার পিএ জিজ্ঞেস করতেছে যে এত টাকা স্যার দিলে অন্যান্য অভাবী মানুষ এরা আসে, এরা এমপির উপর অনেক ভরসা করে আসে, আচ্ছা কেউ কয় বুড়ি বিয়া দিত, কেউ কয় ইটা দিত। তা আমি আমার পিএস এর জবাব দিছি যে অভাব হয়তো আজকের একদিনের অভাব কালকে হয়তো থাকবে না, কিন্তু এই প্রকৃতিরে বাঁচাইতে না পারলে পরবর্তীতে একেবারে আরো বড় বড় ব্যারিস্টার এই এলাকার এমপি বানাইলেও লাভ হবে না, অনেক দেরি হয়ে যাবে। ধান উৎপাদনে সারা বিশ্বে বাংলাদেশ 195টা দেশের মধ্যে তৃতীয় অবস্থানে আছে। যদিও আয়তনে ছোট একটা দেশ, কিন্তু 195টা দেশের মধ্যে তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ। এবং পাশাপাশি আমাদের শাকসবজি উৎপাদনের দিক দিয়ে সারা বিশ্বে বাংলাদেশ তৃতীয় অবস্থানে আছে। আমাদের আম উৎপাদনে সারা বিশ্বে বাংলাদেশ 7ম অবস্থানে আছে। আলু উৎপাদনে সারা বিশ্বে বাংলাদেশ 7ম অবস্থানে আছে। এরকম পাট উৎপাদনে সারা বিশ্বে বাংলাদেশ 2য় অবস্থানে আছে। তো এই যে ঈর্ষণীয় সাফল্য, এর পিছনে আমাদের অবদান আছে, বিশেষ করে আমাদের কৃষক ভাইরা যারা মাঠ পর্যায়ে নিরলসভাবে পরিশ্রম করেন, এবং পাশাপাশি আমাদের কৃষি বিজ্ঞানী যারা নতুন উন্নত জাত উদ্ভাবন করেন, এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যারা নতুন জাত এবং প্রযুক্তি সমূহ কৃষক ভাইদের কাছে পৌঁছে দিয়ে থাকেন। এই যে মাটি, সোনার মাটিটা ফসল ফলিয়ে এখানকার মানুষজন আরো বেশি এগিয়ে যাবে কৃষি ক্ষেত্রে, স্বাবলম্বী হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ যে 1 ইঞ্চি মাটিও অনাবাদী থাকবে না, এই উদ্যোগটিকে সামনে রেখে কৃষি ক্ষেত্রে আমরা আরো যুগান্তকারী বিপ্লব ঘটাতে পারবো। এই সোনারগাঁ থেকে সেই বিপ্লবটির যাত্রা শুরু হবে। এই কৃষক যারা আছে তারা যদি চাষ না করতো তাহলে কিন্তু আমরা 2 বেলা ভাত মুখে তুলতে পারতাম না, কেননা আজকে যারা এমপি মন্ত্রীরা হয়েছে তারাও তো ভাই চাল ডাল খেয়ে বেঁচে আছে, এমনি তো আর বেঁচে থাকে নাই। তো যারা সত্যিকারের কৃষক, তা আমরা যেন তাদের কাছে ওরকম সঠিকভাবে তাদের যে পাওনাটুকু আছে সেটা যেন আমরা যাচাই বাছাইয়ের মাধ্যমে দিতে পারি, অনুরোধ জানাবো তাদেরকে ওই সহযোগিতাটা করার জন্য, যারা সত্যিকারের কৃষক আর কি। ঠিক আছে, এটা কেমন?